ম্যাডাম আপনার ভাড়াটিয়া গুন্ডা তো সব পালাই গেল, এখন আর কি করার? এখন তো আপনি তো আমার ফাইট করতে পারবেন না। একটা কাজ করেন, এই লাঠিটা আপনার কাছে রাখেন, আমার এই দিনু এনু এই শুয়ে একটা বাড়ি দেন। বাবারে বাবা, ম্যাডাম আমি ডরাইছি। আপনার বাইরে দিলে ম্যাডাম, ম্যাডাম আপনি আমার মায়ের আনেন ম্যাডাম, আমার বাঁচার আর কোনো প্রয়োজন নাই। আমি যদি বাইচা যাই দুনিয়ার বুকে একটা খারাপ মানুষ বেঁচে গেল গা, ম্যাডাম আপনি আমার হত্যা করে আনেন ম্যাডাম। হ্যাঁ দেখে নিব ম্যাডাম, ম্যাডাম আমাকে দেখে নিবে ম্যাডাম, মাফ করে দিচ্ছি, আমি ডরাইছি ম্যাডাম। ম্যাডামরা কইলাম ম্যাডাম আমার সত্তা করেন, কিন্তু ম্যাডাম তো আমার সত্তা না করে গেল গা, আমার জানটা ভিক্ষা দিল। তুমি এখানে, তোমার কিছু হয়নি তো? আরে না না, আমার কিছু হয়নি। আমি তো লোকজনের মুখে শুনলাম জমিদারের নাতনি নাকি তোমাকে লোকজন নিয়ে মারতে আসছিল। আসছিল তো, কিন্তু আমি বললাম যে ম্যাডাম আপনি আমার কি লিগে আমার জীবনটা ভিক্ষা দিবেন কোনছে? হ্যাঁ আমি একটা খারাপ মানুষ, আপনি আমার আসছে মাইরা হলাম, কিন্তু পায়ে ধরে কান্নাকাটিও করলাম, ওই মহিলা আমার কোনো কথাই শুনলো না। ওই মহিলা হের জায়গায় রইল, কয় না 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 আমি তোর জীবন ভিক্ষা দিয়ে দিছি। হ্যাঁ যত সব, আসলে চাপে বললে মানুষ ঠিকই শিক্ষা হয়ে যায়। ওর যে দুটা বাড়াইটা গুন্ডা ছিল, এটার ইচ্ছা মতো ধুলাই দিছি, যার কারণে ভয় পেয়ে কইছে যে তোর জীবন আমি ভিক্ষা দিলাম। তারপরও আমার ভয় হয় তোমার যদি কিছু হয়ে যায় তখন আমি কি করবো বলো? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আর তাছাড়া ওরা তো খুব ভয়ঙ্কর, ওরা যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে। আমি এখন বাংলোতেই আছি, এই অফিসে যাব তো, গাড়িটা ড্রাইভার নিয়ে আসেনি। বাবা ওকে, পরে কথা বলি। আরে আরে তুমি চিন্তা করো না, তুমি যাও, ওরা আমার কোনো কিছু করতে পারবে না। আচ্ছা এখন আর তোমার বাইরে বাইরে ঘুরতে হবো না, তুমি চলো। তোমার না সত্যি অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি, তুমি বাসায় যাও। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যাও, তোমার পরে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু সাবধানে থাকবা। আরে যাও যাও, ওই চৌধুরীর নাতি নাইলে ওই চৌধুরীর নাতিনের হাত পাও সব ভাঙ্গা দিব। আরে তুই আমার কাজ করে দিবি আর টাকা বাড়াইতে হইব, এটা বলতে হইব, তুই পাওয়া যাবে। আপনার যদি টাকায় না সমস্যা হয়, কাজেরও কোনো সমস্যা নাই। আপনি যদি টাকা দেন তাহলে আজকের দিনের মাঝখানে কাজটা হয়ে যাবো, নিশ্চিন্তে বাসায় যান। আচ্ছা ঠিক আছে, তুই কাজ শেষ দিয়ে আস। ঠিক আছে, যাইতে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইবার বুঝবি ছোট লোকের বাচ্চা, আমার মেয়েকে অপমান করিস, এইবার বুঝবি কত দানে কত চাল। যাই আমার মেয়ের সংবাদটা দিই। হাই দিহান দাঁড়া। হাই তোর নামে এসব কি শুনতাছ? আমি শুনতাছস? কি শুনতাছস তুই? কি শুনতাছ তাই না? শুনলাম তুই নাকি চৌধুরী সাহেবের মেয়ের সাথে ঝামেলা করতেছস। দেখ ভাই, ওরা বড় লোক মানুষ, ওদের সাথে তুই ঝামেলায় জড়াস না, পরে বিপদ হয়ে যাব। এই তুই কি হ্যাঁ আমার জ্ঞান দিতে আইছস? হ্যাঁ আমি কাল লোকে ঝামেলায় জড়াই না না জড়াই ওরা আমি বুঝবনি, তোরা তো বুঝাল দরকার কি লিগা? হ্যাঁ আমি বুঝবো না কে বুঝবো ক? আমি তোর একটা মাত্র বোন, আমার তোর নিয়ে অনেক ভয় হয়, কারণ আমি জানি বড় লোকরা অনেক খারাপ হয়, ওরা একটা মানুষের সাথে খুনও করতে পারে। চৌধুরী সাহেব লোকটা একদম ভালো না, তার মেয়ের সাথে যদি তুই ঝামেলায় জড়াস তখন যদি তোর একটা ক্ষতি করে ফেলায়, তোর যদি মায়েরা ফেলায়, তখন আমি ভাই কই পামু ক? আরে তুই থাম, কেরা কারে মেরে ফেলায় ওরা আমি দেখবনি, ওরা এত সহজে আমার মেরে ফেলাইতে পারবো? তুই ক, ওরা মারতে পারবো না। আর যা হয় ওরা আমি বুঝবনি, তোর বুঝ দেবো না। তুই বাইতে যা আল্লাহ আল্লাহ কর যা। কি হলো যা। তুই না আমার কোনো কথাই শুনোস না, তোর না আমার অনেক চিন্তা হয়, এর জন্য তোর ভালোর জন্য কথাটা বললাম, কিন্তু তুই তো আমার পাত্তাই দেস না। তোর আমার বাচ্চা দিতে বলে তুই যাচ্ছে, যা যা বাইতে যা যা। যাইতাছি। উফ এই ভাইরা হইছে একটা কথা শুনে না। হুদায় এনে এনে কইতাছে চৌধুরী সাহেবের মেয়ারে এন করছো তেন করছো, নাতিন এন করছো তেন করছো। হ্যাঁ এটা নিয়ে মারবো, মেরে আলাবো, মাইরে আলাবো না কি করে আমি বুঝবনি। তোকে এত চিন্তা কিনতে গিয়ে হ্যাঁ মাথা আমার ব্যথা করে হবো। এই তো স্নেহা,
যাক, তোমার সাথে দেখা হয়ে ভালোই হইলো। তোমার সাথে না আমার কিছু কথা আছে। আমার সাথে তোমার কি কথা আপু? দেখো বোন, দিহান তো তোমার কথা শুনে, এর জন্য কথাগুলো তোমারই বলা উচিত। দেখো না, ও না চৌধুরী সাহেবের মেয়ের সাথে ঝামেলা শুরু করে দিছে। তুমি তো জানোই এলাকার মধ্যে ওরা লোক একটু ভালো না, ওদের মধ্যে রাগ, অভিমান, হিংসা সবই আছে। আমার ভাইটার যদি কোনো ক্ষতি করে ফেলায় তখন আমি ভাই কই পাবো? ও খুব জিদ খোরা, ও যদি বলে ও একটা কাজ করব তো ওই কাজটাও করেই ছাড়বো। দেখো বোন, আমার মনে হয় তুমিই পারবা আমার ভাইটারে শান্ত করতে। ও আমার একটা কথাও শোনে না, আমার কথার অবাধ্য হয়। তাই বলি কি, দিহান তো তোমার ভালো একটা বন্ধু, তুমি ওরে বোঝাই শোনা বইলো। হ্যাঁ, তাছাড়া আমি কিন্তু সবই বুঝি, দিহান তোমারে মনে মনে পছন্দ করে। আর আমার এটাও বিশ্বাস তুমিও দিহানরে মনে মনে পছন্দ করো। তাই তুমিই পারবা আমার ভাইটারে ওই পথ থেকে ফিরে আনতে। আপু, আপনি যা ভাবছেন একদমই ঠিক ভাবছেন। আসলে আপনি তো আমার বড় বোনের মতো। আপনি যেহেতু বুঝেই ফেলছেন, আপনার কাছে আর লোকে কি করবো বলেন? আসলে আমি দিহানকে ভালোবাসি, আর দিহানও আমাকে ভালোবাসে। আমি ওকে ছাড়া বাঁচবো না। ওর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি শেষ হয়ে যাব। আমি ওরা কতবার বলছি তুমি কোনো ফালতু ঝামেলা জড়াও না, তোমার কোনো কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। কিন্তু তুমি তো জানো তোমার ভাই কেমন জেদি। দেখো বোন, মানুষ সব থেকে কার কাছে দুর্বল থাকে জানো? যে যারে ভালোবাসে, যারে মন থেকে পছন্দ করে, ঠিক তার কাছেই একটা মানুষ দুর্বল হয়। আর আমি আশা করি দিহান তোমারে ভালোবাসে, আরও তোমার কাছেই দুর্বল হয়ে যাব। তাই তুমি আমার ভাইটারে বুঝাই শোনায় ওই পথ থেকে ফিরে আনতে পারবা। ওই চৌধুরী সাহেব লোকটা একদম ভালো না, কখন কিভাবে যে আমার ভাইটার ক্ষতি করে ফেলে ও নিজে বুঝবো না। আর দেখো, আপনি কি একটা জিনিস জানেন? আজকে সকালবেলাও কিন্তু চৌধুরী সাহেবের লোকজন দিহানের মারতে আসছিল, কিন্তু তারপরে আমি এই খবর শুনে দিহানের কাছে দৌড়ে গেছি। পরে দেখি ওর কিছুই হয় নাই। পরেও আমারে বললো চৌধুরী সাহেবের লোকরা নাকি ওর কোনো ক্ষতি করতে পারবো না। কিন্তু ওরা তো লোকজন সুবিধার না, যদি ওর কোনো ক্ষতি করে ফেলে। দেখো বোন, তুমি তুমি আমার ভাইটার একটু বোঝায় শোনা বললো না। ও ঠিক বুঝবো, ও বুঝবোই। তুমি যেভাবেই হোক তোমার সবটুকু দিয়ে হইলে আমার ভাইটারে তুমি বুঝাবা। আপু, আমি একা বললে কিছুই হবো না। আপনি তোর বড় বোন, আমি জানি আপনারও অনেক ভালোবাসে। আমরা দুজনে মিলা যদি বুঝায় বলতে পারি তাহলে আমার মনে হয় দিহানের ওই পথ থেকে ফিরে আনা যাবো। আমি তো বলছি, ও তো আমার কোনো কথাই শুনে না, কি করি বলো তো? আপু, আপনি কোনো চিন্তা করেন না, দেখেন ও আমাদের দুজনের কথা শুনবো। ভাইয়ের সব দায়িত্ব কিন্তু এবার তোমার হাতে, যা করার এবার তুমিই করবা। ঠিক আছে আপু, তুমি কোনো চিন্তা করো না। তুমি বাসা যাও, ও কই আছে ওরে খুঁজে বের করে দেখি ওর এই পথ থেকে ফিরে আনা যায় না। ঠিক আছে বোন, আমি তাহলে গেলাম। ঠিক আছে আপু, যেহেতু আমার কাছে একটা দায়িত্ব দিছে, এই দায়িত্ব আমি পালন করার চেষ্টা করবো। আর ধ্যানরে আমার এই পথ থেকে ফিরে আনতে হবে, এটা ওর ভালোর জন্য আমার করতেই হবে। তোর এটা কি করলি? কাজটা তোরা ভালো করলি না। ওই বেটা ওই সাহস কত বড়! তুই ম্যাডামনে ছেড়ে দেস, ম্যাডামনে মারতে চাস তাই না? আর ওই দিনকে তুই আমাকে মারছোস, তোরে কিছু কইতে পারি নাই। আজকে আমার কাছে মাল আছে, মাল দে। ওই আমার এখন কি হইব? আমার ভাই ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই। আমি আমার ভাইরে কত করে নিষেধ করছিলাম, তুই যাস না, যাস না। তবুও ঝামেলায় গেছে, এটা হতে পারে না। আমার ভাই, তুই একটা আমার কথা কর।